প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে দ্বাদশ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে প্রথম পরিচ্ছেদে যেটা তোমাদের রয়েছে ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ অর্থাৎ কাস্ট ভূমিরূপ থেকে সম্পূর্ণ নোটসটি তোমাদের সামনে আমি তুলে ধরছি। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খাতা কলম নিয়ে বসো, দেখানো প্রশ্নগুলো অবশ্যই লিখে নাও। কাস্ট ভূমিরূপ থেকে তোমরা পড়বে কাস্ট ভূমিরূপ কাকে বলে না, জলের দমন ক্রিয়ায় ভূপৃষ্ঠীয় ও উপপৃষ্ঠীয় শিলা দ্রবীভূত হয়ে শিলার রাসায়নিক ও ভৌত ধর্মের পরিবর্তন ঘটিয়ে যে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ ও জলনির্গম প্রণালী গঠিত হয় তাকে কাস্ট ভূমিরূপ বলে। দমন প্রক্রিয়ায় কাস্ট অঞ্চলে মূলত ভূমিরূপ সৃষ্টি হয়। তো কাস্ট ভূমিরূপ কাকে বলে জিজ্ঞাসা করলে এই উত্তরটা তোমরা লিখবে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, পৃথিবীর প্রধান কাস্ট অঞ্চলগুলির বন্টন, অর্থাৎ কোথায় কোথায় কাস্ট ভূমিরূপ দেখা যায়। প্রথম হচ্ছে ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, বসনিয়া, হার্জেগোভিনা এবং সার্বিয়ার অ্যাড্রিয়াটিক সাগরের তীরবর্তী ডালমেশিয়ান উপকূল। এছাড়া কোথায় দেখা যায়, আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাস, নিউ মেক্সিকো, ইন্ডিয়ানা প্রদেশে। 3 নাম্বার কিউবা ও জামাইকার ককপিট অঞ্চল। এছাড়া চীনের কোয়াংসি ও ইউনান প্রদেশ। ভারতের কোথায় দেখা যায়, ভারতের উত্তরাঞ্চলে দেরাদুন, মধ্যপ্রদেশের পাঁচমারি, অন্ধ্রপ্রদেশের কেট প্রভৃতি অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থানে কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে। এবার চলে আসবো পরবর্তী প্রশ্নে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাস্ট ভূমিরূপ গঠনের শর্তসমূহ কি কি না, কাস্ট ভূমিরূপ গঠনের শর্তসমূহ হলো, প্রথম শর্ত বিশাল আয়তন। সমগ্র অঞ্চলটি আয়তনে বিশাল হওয়া প্রয়োজন যাতে দ্রবণের কাজ ভালোভাবে হতে পারে। 2 নম্বর দ্রবণীয় শিলাস্তরের উপস্থিতি, না ভূপৃষ্ঠীয় ও তার ঠিক নিচে পুরু দ্রবণীয় শিলাস্তরের উপস্থিতি একান্তই প্রয়োজন। 3 নাম্বার কি বিশুদ্ধ চুনাপাথরে গঠিত শিলাস্তর, না শিলাস্তরটি বিশুদ্ধ চুনাপাথরের হওয়া বাঞ্ছনীয়, শিলাস্তরটি ঘন, পুরু ও অসংখ্য দ্বারযুক্ত হওয়া বাঞ্ছনীয়। 4 পয়েন্ট পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি, মাঝারি থেকে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়া বাঞ্ছনীয়, বার্ষিক বৃষ্টিপাত 30 সেমির কম হলে দমন প্রক্রিয়া ব্যাহত হয়। 5 নম্বর পয়েন্ট সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা, সমগ্র অঞ্চলটি সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে অবস্থিত হওয়া প্রয়োজন, এর ফলে স্থানীয় ভৌমজল ভালোভাবে দ্রবণের কাজ করতে পারে। 6 নম্বর পয়েন্ট প্রচুর ভৌমজলের জোগান, চুনাপাথর বা দ্রাব্য শিলাস্তরের নিচে প্রচুর ভৌমজল থাকলে চুনাপাথর তাড়াতাড়ি দ্রবীভূত হয়। এই প্রশ্নটা কিন্তু খুবই ভাইটাল একটা প্রশ্ন, কাস্ট ভূমিরূপ গঠনের শর্তসমূহ। কাজেই এই প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবার আসি কাস্ট ভূমিরূপ থেকে মূল প্রশ্ন অর্থাৎ কাস্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা। তো চলে এসেছি কাস্ট অঞ্চলের ভূমিরূপ সমূহে কি কি রয়েছে। পৃষ্ঠীয় ভূমিরূপ, কাস্ট অঞ্চলে পৃষ্ঠীয় ভূমিরূপের মধ্যে প্রথম পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে টেরারোসা। টেরারোসা মানে লাল রঙের কাদা, টেরা মানে কাদা এবং রোসা মানে লাল। কার্বন ডাই অক্সাইড যুক্ত জল বিশুদ্ধ চুনাপাথরের মধ্যে দিয়ে প্রবাহিত হলে দমন প্রক্রিয়ায় চুনাপাথর দ্রবীভূত হয়ে অপসারিত হয়। ভূপৃষ্ঠের লোহা যৌগ সঞ্চিত লাল কর্দমযুক্ত যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে টেরারোসা বলে। ক্রান্তীয় অঞ্চলে একে দেখতে ল্যাটেরাইট মৃত্তিকার মতো হয়। পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার আগে আজকের এই আকর্ষণীয় নোটসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করো। পৃষ্ঠীয় ভূমিরূপের অন্তর্গত 2 নম্বর পয়েন্ট হচ্ছে ল্যাপিস বা কারেন্ট। আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলেছি, ভূগোল মানে ডায়াগ্রাম তাই বাধ্যতামূলক। অধিক ঢালযুক্ত চুনাপাথর অঞ্চলে দ্রবণ কার্যের ফলে শিলাপৃষ্ঠে অসংখ্য অগভীর রৈখিক খাতের সৃষ্টি হয়। পরস্পর সমান্তরালে বিন্যস্ত খাতগুলি তীক্ষ্ণ শীর্ষদেশ দ্বারা বিভক্ত হয়ে যে খাত বিশিষ্ট ভূমিরূপ গঠিত হয় তাকে ল্যাপিস বা কারেন্ট বলে। কারেন্ট নানা ধরনের হয়, রিলেন কারেন্ট, টিট্রা কারেন্ট, রিনেন কারেন্ট, রুন্ড কারেন্ট। এই নোটসগুলো যদি তোমরা পরীক্ষাতে লিখে আসতে পারো, ঠিক এই রকমভাবে উপস্থাপনা করতে পারো, তাহলে তো লেটার মার্কস তোমাদের অবশ্যই আসবে। গ্রাইক বা কিল্ট, পৃষ্ঠভূমিরূপের অন্তর্গত পরবর্তী পয়েন্ট। গ্রাইক ও কিল্ট কি বলছে, দ্রবণ কার্যের ফলে চুনাপাথরের দারণ বা সন্ধিস্থল বরাবর গভীর রৈখিক দীর্ঘ গর্ত সৃষ্টি হলে তাকে গ্রাইট বলে। গ্রাইট জালিকার মতো সমকোণে বিস্তৃত হয়। গ্রাইকের মধ্যবর্তী পায়ে সমতল পৃষ্ঠ বিশিষ্ট আয়তকার উঁচু শিলাখণ্ডকে ক্রিন্ট বলে। মধ্যপ্রদেশের নন্দিনী খনি অঞ্চলে দেখা যায়। এবার চলে আসবো অবনমিত ভূমিরূপে। অবনমিত ভূমিরূপের মধ্যে প্রথম পয়েন্ট সিঙ্কহোল বা সোয়ালোহোল। কি বলছে, কাস্ট অঞ্চলে দ্রবণের ফলে ভূপৃষ্ঠ অবিরাম ক্ষয়প্রাপ্ত হয় এবং স্থানে স্থানে অসংখ্য গর্তের সৃষ্টি হয়, এদের সোয়ালোহোল বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সোয়ালোহোলকে সিঙ্কহোলও বলা হয়। শিলাস্তর কেবলমাত্র নিম্নমুখী ক্ষয়ের জন্য সিঙ্কহোলে গড়ে উঠতে পারে। ভূবিজ্ঞানী থর্নবেরির মতে সিঙ্কহোলগুলির উৎপত্তির ক্ষেত্রে ধসের ভূমিকা গুরুত্বপূর্ণ। এবার চলে আসবো অবনমিত ভূমিরূপের অন্তর্গত দ্বিতীয় পয়েন্ট
15 কি বলছে, সোয়ালো হোল থেকে ভূ অভ্যন্তরে বিস্তৃত সুড়ঙ্গ পথটি পোনর নামে পরিচিত। 3 নাম্বার পয়েন্ট, ডোলাইন। সার্বিয়ান শব্দ ডোলিনা থেকে ডোলাইন শব্দটি এসছে। এর অর্থ ভূভাগের অমনমন। বিশুদ্ধ চুনাপাথর অঞ্চলে ও শুষ্ক নদী উপত্যকায় ডোলাইন দেখা যায়। এরা 2 থেকে 100 মিটার গভীর ও 60 থেকে 100 মিটার ব্যাসযুক্ত হয়। ডোলাইন 4 প্রকারের হয়, কি কি? দ্রবণ ডোলিন, ধসন ডোলিন, অবনমন ডোলিন, নদী প্রবেশ ডোলিন। তোমরা দেখে নিয়েছো 15 আঁকাটা এবং এখানে সিঙ্কহোল বা সোয়ালো হোলের আঁকাটা। এবার চলে আসবো পরবর্তী পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠা একটু বলে দিই। এই দিকে দেখো দ্রবণ ডোলাইন এবং ধসের ফলে সৃষ্ট ডোলাইনের ডায়াগ্রামটা আঁকা রয়েছে। এবার পরবর্তী পয়েন্ট যেটা রয়েছে, দ্রবণ প্যান। ডোলিনের চেয়ে বড় কিন্তু অগভীর দ্রবণজাত গর্তকে দ্রবণ প্যান বলে বা সলিউশন প্যান বলে। কাস্ট হ্রদ। যখন ডোলাইনের তলদেশে ধুয়ে আসা কাদা সঞ্চিত হয় তখন গর্তের মুখ বন্ধ হয়ে জল জমে ক্রাস্ট হ্রদ গঠিত হয়। উভালা ও পলজি। একাধিক সিঙ্কহোল বা ডোলাইন পরস্পর মিলিত হয়ে যে বৃহদাকৃতি গর্ত সৃষ্টি হয় তাকে উভালা বলে। উভালা অপেক্ষা বড় উপবৃত্তকার অবনত ভূভাগকে পলজি বলে। পলজির তলদেশ সমতল প্রকৃতি। পলজির ভিতরে চুনাপাথরের অবশিষ্ট টিলাগুলিকে হামস বা পেপিনো পাহাড় বলে। শর্ট প্রশ্নে আসে, খুব গুরুত্বপূর্ণ। ছত্তিশগড়ের রায়পুর জেলার মধ্যভাগে সেল দ্বারা গঠিত হামসগুলিকে স্থানীয় ভাষায় রাবণ ভাটা বলে। এবার আসবো নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ। নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপের অন্তর্গত প্রথম পয়েন্ট যেটা রয়েছে, গিরিখাত। চূড়াপাথর অঞ্চলে প্রবাহমান নদীর দমন কার্যের ফলে যে গভীর খাড়া পাড়যুক্ত নদী উপত্যকা সৃষ্টি হয় তাকে গিরিখাত বলে। সুড়ঙ্গের ছাদ ধসে গিয়ে গিরিখাত সৃষ্টি হতে পারে। ফ্রান্সের লট, টান, জন্টি নদীর গিরিখাত 300 থেকে 500 মিটার গভীর। পরের পয়েন্টটা খুবই ভাইটাল, টিকা হিসাবেও আসে, অন্ধ ও শুষ্ক উপত্যকা। কাস্ট অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদী শৃঙ্খলের মধ্যে প্রবেশ করলে নদী উপত্যকা শৃঙ্খল পর্যন্ত বিস্তৃত হয়ে হঠাৎ শেষ হয়ে যায়। কাস্ট অঞ্চলের এইরূপ উপত্যকাকেই অন্ধ উপত্যকা বলা হয়। পূর্বেকার নদী উপত্যকার কোনো অংশে নদীর সব জল শৃঙ্খলের মধ্যে প্রবেশ করলে শৃঙ্খলের পরে নদী উপত্যকার অংশ শুষ্ক উপত্যকা রূপে অবস্থান করে। এটা হচ্ছে, দেখে নাও ডায়াগ্রামটা লেখার আঁকা রয়েছে, অন্ধ উপত্যকা এবং শুষ্ক উপত্যকা। পরবর্তী পয়েন্ট এখান থেকে, কাস্ট বাতায়ন। চুনাপাথর অঞ্চলে ভূগর্ভস্থ নদী সুড়ঙ্গ পথের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। সুড়ঙ্গের ছাদ যে অংশে ধসে পড়ে সেখানে ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভস্থ নদীকে দেখা যায়। জানলার মতো এরূপ অংশকে বলা হচ্ছে কাস্ট বাতায়ন বা কাস্ট জানলা। চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। এবার আছে হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ। ক্ষয়জাত ভূমিরূপের অন্তর্গত প্রথম পয়েন্ট হচ্ছে গুহা ও ভূগহ্বর। না, ভূ অভ্যন্তরের স্বাভাবিক শূন্যস্থানকে গুহা বলে। কাস্ট অঞ্চলে দ্রবণীয় শিলাস্তরের ফাটল ও সন্ধিস্থল দিয়ে অ্যাসিড মিশ্রিত জল ভূগর্ভে প্রবেশ করলে ভূ অভ্যন্তরে গুহা সৃষ্টি হয়। এই গুহা আয়তনে বড় হলে তাকে ভূগহ্বর বলে। জর্জিয়ার ডরোনাইয়া বিশ্বের গভীরতম গুহা। দেখো ডায়াগ্রামটা আঁকা রয়েছে। চুনাপাথরের মেঝে। দ্রবণের ফলে অসংখ্য কারেন্ট ও কেন্টিস গড়ে উঠলে ভূপৃষ্ঠে এবড়ো খেবড়ো আকৃতি ধারণ করে, একে চুনাপাথরের মেঝে বলে। এই ডায়াগ্রামগুলো আমি কিন্তু তোমাদের জন্য এঁকেছি। তোমরা এরকম ডায়াগ্রাম আঁকার কিন্তু পরীক্ষার খাতার চেষ্টা করবে, কিন্তু রং করবে না, পেন্সিল স্কেচ করবে। সঞ্চয়জাত ভূমিরূপ। সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে ডিপস্টোন। কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে জল চুয়ে শুষ্ক গুহার মধ্যে যে ভূমিরূপগুলি গঠিত হয় তাদের সম্মিলিত নাম হচ্ছে ডিপস্টোন। পরবর্তী পয়েন্ট, সঞ্চয়জাত ভূমিরূপ থেকে স্ট্যালাকটাইট। গুহার ছাদ থেকে দ্রবীভূত চুনাপাথর মিশ্রিত জল ফোঁটার আকারে মেঝেতে পড়ার আগেই জল বাষ্পীভূত হয়ে যায় ও ক্যালসিয়ামের দণ্ড হিসাবে ঝুলতে থাকলে তাকে স্ট্যালাকটাইট বলে। আর হচ্ছে স্ট্যালাকমাইট। গুহার ছাদ থেকে দ্রবীভূত চুনাপাথর মিশ্রিত জল গুহার মেঝেতে ফোঁটা ফোঁটা রূপে সঞ্চিত হয়ে ক্রমশ স্তম্ভের আকারে ওপরের দিকে বাড়তে থাকলে তাকে স্ট্যালাকমাইট বলে। তাহলে স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট সম্পূর্ণ বিপরীত। স্তম্ভ, ক্রমবর্ধমান চুনের স্তূপ যখন গুহার ছাদ থেকে নিচের দিকে এবং গুহার মেঝে থেকে উপরের দিকে মিলিত হয় তখন তাকে কি বলে? স্তম্ভ বলে। এখানে ডায়াগ্রামটা আঁকা রয়েছে, তোমরা অবশ্যই ভালো করে এঁকে নাও। হেলিকটাইট। কাস্ট গুহায় দ্রবীভূত চুন স্ট্যালাকটাইট থেকে তির্যকভাবে বাড়ে এবং তাকে হেলিকটাইট বলে। আর রয়েছে হেলিকমাইট। কাস্ট গুহায় স্ট্যালাকটাইট থেকে তির্যকভাবে দ্রবীভূত চুনের স্তম্ভটি বৃদ্ধি পেলে হেলিকমাইট গঠিত হয়। তো আজকের এই নোটসটি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং আরও এরকম নোটস যদি তোমরা পেতে চাও অবশ্যই দেবো আমি তোমাদের জন্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।